সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে মুজিব বর্ষ পালনের নামে ৪,০০০ কোটি টাকা অপচয়ের অভিযোগ অনুসন্ধানে ৭ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে দুদক। দুর্নীতির আরেক মামলায় শেখ হাসিনা, জয়, পুতুল ও রেহানার নামে এনসিসি ব্যাংকে থাকা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এদিন অভিযোগ নিয়ে রাজনৈতিক দলের কোনো নেতার দুদকে হাজির হওয়ার নজিরবিহীন ঘটনাও ঘটে। দুদকে অভিযোগ জমা দেন নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। তবে কার বা কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযোগ তা স্পষ্ট করেননি তারা। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স ২০২০ সালে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাপক আয়োজন করে আওয়ামী লীগ সরকার। রাষ্ট্রীয় খরচে কোটি কোটি টাকা ব্যয়ে দেশ বিদেশে নেওয়া হয় কর্মসূচি। শততম জন্মবার্ষিকীর মুজিব বর্ষের নামে রাষ্ট্রের ৪,০০০ কোটি টাকা অপচয়ের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক বলছে, শেখ মুজিবের ১০,০০০-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় করা হয়েছে, যা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে ৭ সদস্যের কমিটি। রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের ১০,০০০-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। তারা কাজ করছেন এবং ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করা হয়েছে। এদিকে দুর্নীতির অভিযোগে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুল এবং বোন শেখ রেহানার নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে থাকা ১৬,৫০,০০০ টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক এমপি আব্দুল অদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ২০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বুধবার মামলা করেছে দুদক। ১,৩৫,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ প্রতিষ্ঠানের নামেও ৩৩টি ব্যাংক হিসাবে ১৭২ কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন জাতীয় নাগরিক পার্টির দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম দুদকে অভিযোগ দিতে এসে বলেন, দুদককে ব্যবহার করে বিগত সরকারের সময়ে অনেকে সম্পদ ও সাম্রাজ্য গড়ে তুলেছেন, অনেককে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন সার্জিস। দুদককে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে। দুদকের চেয়ারম্যানের নেতৃত্বে নতুন কমিশন জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে বলেও আশা করেন এনসিপির এই দুই নেতা। যতটুকু আগে জেনে এসেছি, ভালো জেনে এসেছি, এখন আমরা কাজের মাধ্যমে সেটা দেখতে চাই। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।